আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিশেষ করে আপনাদের অনগ্রসর জাতি গোষ্ঠীর জন্য উনি খুবই আন্তরিক। আপনাদের মধ্যে প্রাণের ছোঁয়া আছে, মাটির গন্ধ আছে। আপনারা খুব যে কোনো বিষয়ে খুব সাধারণ এবং সহজ জীবনযাপন করেন। অত্যন্ত কঠোর পরিশ্রমী মানুষ। আমার নিজে দেখা যে আপনাদের বিশেষ করে মা বোনেরা নিজের ঘর সামলাতে হয়, আবার পারিবারিক জীবন মানের খাদ্যের অন্বেষণে আপনাদেরকে ছুটতে হয়। কোন ভোর সকালে ভোরে আপনারা ঘুম থেকে ওঠার পর স্বামীর জন্য বাচ্চাদের জন্য রান্না করে, আবার যদি ছোট বাচ্চা থাকে সে বাচ্চাকে পিঠে করে নিয়ে আপনাদের কাজের সন্ধানে আপনারা চলে যান। এমনভাবে আপনাদের জীবন মান আপনাদেরকে জীবন সংগ্রাম করে পরিচালিত হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিশেষ করে আপনাদের অনগ্রসর জাতি গোষ্ঠীর জন্য উনি খুবই আন্তরিক। যেখানেই মসজিদ সেখানেই মন্দির, যেখানে অনগ্রসর জাতি সেখানেই তিনি পাশে আছেন, পাশে থাকার আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আপনাদের জীবন মান উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করেছেন এবং সেইগুলো আমরা আপনাদের জীবন মান আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই বাংলাদেশে আমরা আর কষ্ট দেখতে চাই না। আমরা আপনাদের উন্নয়ন করতে চাই। আপনারা যাতে শান্তিতে থাকতে পারেন, মানসিক শান্তিতে থাকতে পারেন, আপনাদের ধর্ম কাজ যেন আপনারা ঠিকমতো করতে পারেন, আপনাদের কৃষ্টি কালচারগুলো যেন আপনারা ঠিকমতো করতে পারেন, আপনাদের অসুখে বিসুখে এই চিকিৎসাগুলো যেন আপনারা করতে পারেন। আমি নিজে চোখে দেখা অনেক এখানে আপনারা যারা মায়েরা আছে, বোনেরা আছে, যারা অনেক সময় দেখা যায় সন্তান সম্ভব হয়েছে, বাচ্চা হবে, ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ হয় না। ডাক্তারের কাছে যদি যায় তখন যদি ডাক্তার বলে যে আপনার সমস্যা আছে, একটা সিজার করে বাচ্চা করতে হবে, একটা সিজারের খরচ হলো 15 থেকে 20,000 টাকা। তখন সেই বোন তার স্বামীর দিকে তাকায় থাকে, স্বামী দিন আনে দিন খায়, স্বামী সেই টাকাটা জোগাড় করতে পারে না। আমার সেই বোনের বা মায়ের দেখা যায় যে বাবা মার নাই, মৃত্যু হয়ে গেছে, কে টাকা জোগাড় করবে? আমরা এরকম মৃত্যু দেখি যে আমার সেই বোনের মৃত্যু হলো, অনাগত একটা সন্তানের মৃত্যু হলো। এমন অনাকাঙ্ক্ষিত এমন মৃত্যু আর আপনাদের আমরা দেখতে চাই না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখতে চায় না। এ ধরনের যদি কোনো জটিল সমস্যা থাকে আপনারা যোগাযোগ করবেন আমাদের সঙ্গে, আমার সঙ্গে ফোন নাম্বার রাখবেন, কথা বলবেন এবং প্রয়োজনে আমাদের উপজেলা নির্বাহী হোসেন মহোদয়ের কাছে আপনারা এই ব্যাপারে আপনারা প্রার্থনা জানাবেন বা আবেদন দেবেন। আমরা বসে ঠিক করবো যাতে এই ধরনের মৃত্যু আর বাংলাদেশে যেন না হয়।